আসসালামু আলাইকুম সবাইকে। আসলে লাইভে অনেকদিন পরে আসলাম। দেশকে নিয়ে আসলে অনেক ভাবনা, দেশকে নিয়ে অনেক কিছু চিন্তা করি। কারণ যতটুকু সময় অবসর পাই তখন দেশকে নিয়ে আসলে একটা চিন্তা, একটা জিনিস কাজ করে। কারণ এই দেশেই তো আমরা জন্ম, এই দেশে আমার পূর্বপুরুষ, আমার পরবর্তী প্রজন্ম, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার আত্মীয় সবাই তো দেশে। আমরা সাময়িক সময় দূর প্রবাসে যতই আলোর ঝলকানি, যতই সৌন্দর্য, যতই সুন্দর পৃথিবী, যত কিছু উপলব্ধি করি, যা আমার চোখ দিয়ে আমরা দেখি, হয়তো আমরা আপ্লুত হই, কিন্তু মনের গহীনে একটা কষ্ট সবসময় থাকে যে আমার দেশটা কবে সুন্দর হবে। এই যে স্বপ্ন, এই স্বপ্ন হয়তো প্রজন্মের পর প্রজন্ম এভাবে দেখতেই থাকবে, কিন্তু এই স্বপ্ন দ্রষ্টা কে হবে বা কার মাধ্যমে সত্যি সেই সুন্দর সময়টা আসবে, এটা নোবডি নোজ। তবুও আমরা স্বপ্ন দেখি, কারণ আমরা স্বপ্ন দেখতে ভীষণ পছন্দ করি। আমাদের দেশের মানুষ দেখবেন যে মাঝে মাঝে গিয়ে এই হুজুরদের কাছে জিজ্ঞেস করে, হুজুর আমি তো দেখলাম যে আমি বিমানে উঠতেছি, তো এটার ব্যাখ্যা কি? তো হুজুর তার মতো করে ব্যাখ্যা দেয় যে হ্যাঁ, সব হুজুরে একই কথা বলে যে হ্যাঁ তোমার হয়তো ভালো সুসময় আসতেছে বা এই সেই ইত্যাদি ইত্যাদি। হয়তো সে নিজেও চেষ্টা করলে সে উত্তর খুঁজে বের করতে পারে, কিন্তু সে করবে না। কারণ সে মনে মনে ধরেই নেয় যে একটা ভালো যদি একটা উত্তর ব্যাখ্যা পাওয়া যায়, আর যদি মনে করেন কোনো খারাপ ব্যাখ্যা কেউ দেয়, তখন সে ভাবে যে না, এটা হইতেই পারে না, কারণ আমার সামনে অনেক ভালো সময় আসতেছে, এটা হয়তো সে অপব্যাখ্যা করছে। এভাবেই আমরা খুশি থাকি। আমরা এমনই, আমরা এই জাতি এইরকমই যে আমরা সবসময় খুশিতেই থাকি আর অভিযোগেও থাকি। দুইটা প্যারালালি আমাদের চলে। যেমন বাংলাদেশের এক শ্রেণী মানুষ যারা প্রধানমন্ত্রী আবার ফেরত আসবে, আমাদের আপা আবার ফেরত আসবে, এই জন্য তারা সমস্ত কাজকর্ম, এমনকি সন্তানদের বিয়ে শাদী সব কিছুই শিখায় তুলে রাখছে যে আবার প্রধানমন্ত্রী আসবে, আবার যখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে বাংলাদেশ আসবে তখনই তারা সমস্ত কাজকর্ম করবে। আর যারা একসময় আওয়ামী লীগের একনিষ্ঠ কিছু কর্মী ছিল, সবাই না, তারা দেখেন রাতারাতি ব্যানার ট্যানার চেঞ্জ করে, অফিস টফিস চেঞ্জ করে, আগে যেখানে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, সেইখানে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানার টাঙায় তারা রীতিমতো সেই টেম্পো স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের দখলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে। এই শ্রেণীর মানুষ আসলে কারোর জন্য অপেক্ষা করে না। সংসদে দাঁড়ায় অনেকেই বলতে শোনা গেছে, মাননীয় স্পিকার আমি তো সবসময় সরকারি দল করি, সরকার যদি চেঞ্জ হয় তাহলে আমার কি করার আছে? সুতরাং আমি এই সমস্ত আবেগী মানুষদেরকে বলবো যে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, রিকনসিলিয়েশন হবে, এই জন্য সব কিছু ফেলে রেখেন না। আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনি কেন সুসময়ের জন্য অপেক্ষা করবেন? সুসময় আপনি নিজে তৈরি করবেন। যে রাজনীতি আপনাকে অপমান অপদস্থ করে সেই রাজনীতির দিকে আমরা না যাই। আর একটা সত্যি কথা কি, আপনার এই যে অশ্রু বিসর্জন, এই যে যে আপনার প্রার্থনা আল্লাহর কাছে যে আওয়ামী লীগ ফিরে আসুক, কিন্তু পাশাপাশি তো আপনার এটাও বোঝা উচিত যে যারা নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের সময়ে, আপনার প্রতিবেশী নির্যাতিত হয়েছে, তো আপনি কেন প্রতিবাদ করেন নাই? আপনি কেন সাহস করে বলেন নাই যে না, তাকে তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া যাবে না, বা তার জমি দখল করা যাবে না, বা সে বিএনপি করতেই পারে, সে জামাত করতেই পারে, তার ব্যক্তি স্বাধীনতা। তখন তো আপনি প্রতিবাদও করেন নাই, তখন তো আপনি চুপচাপ ছিলেন। তবে হ্যাঁ, আমরা যতই ভালোর আশা করি আমরা শুধু খারাপের দিকেই কিন্তু যাইতেছি। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আমাদের দেশ অনেক অনেক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাইতেছে, যেটা আপনারা এর জন্য অনেক পড়াশোনা করার দরকার নাই। আমাদের দেশে গত আমলে যতগুলো মেগা প্রজেক্ট বা যা কিছু হয়েছে, একটা একটা এক শ্রেণী মানুষ সবসময় বলবে দেখেন যে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু অত মনে হয় ভালো হয় নাই। যদি ভালো হয় বলে কি ভালো হয়েছে, হইলে কি হবে? এটা তো অনেক টাকা ঋণ বেশি দিয়ে, অনেক টাকা বেশি বাজেট দিয়ে করছে। এরকম নেগেটিভিটি ছড়াবেই একটা গল্পর মতন। যে মনে করেন আপনি যদি বেশি শুকনা হন তাহলে বলবে যে এ মনে হয় কিছু একটা খায়। আবার আপনি যদি মোটা হন তাহলে বলবে কি এ মনে হয় অতিরিক্ত খায়, মনে হয় 3-4 জনের খাবার একাই খায়। আবার মানে ধরেন আপনি অনেক সুন্দর কাপড় পরলেন, আপনাকে দেখতে ভালো লাগতেছে, একজন বলবে ও সুন্দর কাপড় পরলে কী হবে, আর 14 গোষ্ঠী ছিল ফকির। বা দেখা যায় কোনো 2 নম্বরই কইরা ধান্দা কইরা কাপড় চোপড় কিনছে। আবার যদি ছেঁড়া কাপড় পরে তাহলে হয়তো বলবে যে দেখছো লোকটা, ওর বাপদাদা কত ধনী মানুষ ছিল, এই ছেলেটা কেমন হয়েছে, ফকিরের মতো চলাফেরা, এর কোনো আয় নাই, রোজগার নাই, কোনো ভবিষ্যৎ নেই।
আপনি যদি এরকম বিভিন্ন রকম মন্তব্য মানুষ আপনার নামে করতেই থাকবে। সুতরাং আমি যারা সত্যিকারের কোনো দলকে ভালোবাসেন, আদর্শকে ধারণ করেন, তার জন্য বইসা থাকবেন না। তার জন্য আপনি আপনার নিয়মিত যে কাজ সেগুলো আপনি করেন, তার জন্য আপনি প্রার্থনা করেন। কারণ আল্লাহ তো প্রত্যেকটা মানুষের সাথেই থাকেন। আপনি যদি সবসময় নির্যাতিত দলের থাকেন, সেটাও অবশ্যই আল্লাহ চায় না। আবার আপনি সবসময় শাসকের ভূমিকায় থাকবেন, সেটাও হয়তো আল্লাহ চায় না। কারণ আল্লাহ প্রত্যেকেই যেমন হুইলের মতো দিন এবং রাত যেমন দিছেন, তেমন তেমন কিন্তু দেখবেন অন্যায়ের পরে ন্যায়, ন্যায়ের পর অন্যায়, এভাবে কিন্তু একটা একটা সার্কেল থাকে। সুতরাং আজকে আপনি কারোর উপর জুলুম করলে এই জুলুম আপনার জন্য ফেরত আসবে, এটাই সত্যি। সুতরাং যদি আপনি জুলুমবাজ না হন, যদি সত্যিকার আপনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, তাহলে আপনার ভয়ের তো কিছু নাই। আপনি আপনার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসেন। একটা দল আসলেই আপনি সব কিছু করবেন, তখন আপনি সূর্যকে দেখবেন ওই গানের মতন, আমি চন্দ্র দেখব না, আমি সূর্য দেখব না, হ্যাঁ, শুধু তোমার অমুক চোখের আড়াল করো না। এইরকম গান আপনি গাইতে পারবেন, কিন্তু বাস্তব জীবনে এইটা নিয়ে আসেন না। কারণ আপনার জীবন আপনাকেই চালাইতে হবে, কোনো দল কোনো ব্যক্তি আপনাকে আসলে চালাবে না। তবে দেশের জন্য যেটা মঙ্গল, সেই মঙ্গল তো আমরা আসলে চাই না। আমরা জনগণ হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, মাননীয় স্পিকার। আমরা জনগণরা দেখেন, আমি আজকেও একটা লেখায় লিখছি যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা বিএনপি এটাকে বলে, অন বিহাফ অফ বঙ্গবন্ধু এটা তারা স্বীকার করে না। বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের স্থপতি, এটা একটা শ্রেণীর মানুষরা বিশ্বাস করা তো দূরের কথা, রীতিমতো এটাকে নিয়ে বিভিন্ন রকম মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, দেশে পালায় গেছে হ্যান ত্যান। সে ছিল একজন মানে শাহরিয়ারের মতো একজন, মনে করেন নিম্ন শ্রেণীর মানুষ, তারাও এই ধরনের অভিযোগ করে যে বঙ্গবন্ধু ছিলেন মির্জাপুর হ্যান ত্যান। কারণ একটা মানুষ, যদি আপনি একজন একটা পাহাড় সম্পর্কে আপনি বর্ণনা করতে দেওয়া হয়, আপনি পাহাড় সম্পর্কে কিছুই জানেন না, আপনি সেই পাহাড়ের চূড়ায় কখনো দেখেন নাই, তাহলে সে পাহাড় আপনি কীভাবে বর্ণনা করবেন? সেই অন্ধ লোকদের মতন, যে পাঁচজন লোক, তাদেরকে বলা হলো একটা হাতিকে যে এই হাতিটা দেখতে কেমন, তো কেউ হাতির লেজ ধরলো, সে বললো হাতি সাপের মতো। কেউ দেয়াল তার পিঠ ধরলো, বললো এটা পাহাড়ের মতো। কেউ তার কান ধরলো, বললো এটা কুলার মতো। তো এইরকম বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করবে, কিন্তু একমাত্র আল্লাহই জানেন যে কোন মানুষটা দেশের জন্য, মানব জাতির জন্য কার কী অবদান। সুতরাং এইসব মানুষের, ছোটোখাটো মানুষের কথায় কোনো মহান মানুষকে বিকৃত করা উচিত না। যেমন আজকে একটা লেখায় আমি লিখছি যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, অবশ্যই অন বিহাফ অফ বঙ্গবন্ধু, কিন্তু সেই ক্রেডিট তো তাকে দেওয়া উচিত। বঙ্গবন্ধু মুক্তির ডাক দিছেন, তিনি আমাদের মুক্তির সংগ্রামে ডাক দিয়েছেন, তাকে সেই ক্রেডিট দেওয়া উচিত। কিন্তু মাননীয় স্পিকার, আমরা যারা মাঝখানে ধান্দাবাজ তেলবাজ, আমাদের কি কোনো শাস্তি হওয়া উচিত? কারণ তাদের শাস্তি তো জনগণ দিয়ে দিছে। জিয়াউর রহমান তার জীবন দিয়ে দিছে দেশের জন্য। বঙ্গবন্ধু তার জীবদ্দশায় জেল খাটছে এবং মরার পরেও তাকে বাঙালি ছাড় দেয় না, তার বাড়ি ঘর, তার স্ট্যাচু, সব কিছু। অথচ এই বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করার জন্য এক শ্রেণীর মানুষ শত শত কোটি টাকা বাজেট নিছে, বিভিন্ন মাঠে ঘাটে পথে প্রান্তরে বঙ্গবন্ধুর স্ট্যাচু বানানো হয়েছে। এবং দেখেন সেই মূর্তিকে আদৌ সম্মানের সাথে মানুষের হৃদয়ে কি এই মূর্তি ধারণ করতে পারছে? কিন্তু যারা সত্যিকারই বঙ্গবন্ধুকে ভালোবাসে, ধারণ করে, লালন করে আদর্শ, অবশ্যই তার ভালো আদর্শ আছে, কোনো সন্দেহ নাই। অবশ্যই জিয়াউর রহমানের ভালো আদর্শ ছিল, যদিও তার ক্ষমতা আসার অনেক বিতর্কিত অনেক কিছু আছে, কিন্তু বঙ্গবন্ধুর সেই সেই বিতর্কটাও কিন্তু নাই বা ছিল না। পরবর্তীতে বঙ্গবন্ধুর নাম ভাঙায় যদি কেউ কোনো রকম কোনো অপকর্ম বা অপশাসন করে, যেটা শেখ হাসিনা আমলে আমরা দেখছি, শেখ হাসিনা একটা আফসোস করে তিনি বলছিলেন যে আমার বাবাকে যখন মারা হলো, এত এত লোক, এত এত দল, এত এত নেতা, কারো কি কোনো সুযোগ হলো না একদিন ধানমন্ডি 32-এ এসে সেটা প্রতিবাদ করার? তো আল্লাহ তো তার উত্তর তাকে দিয়েই দিছেন যে তুমিও তো সেই সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলা। তোমার এত এত কর্মী, তখন ছিল লোক ছিল 7.5 কোটি, এখন 18 কোটির বাংলাদেশ। তার মধ্যে 40% মানুষ যদি আওয়ামী লীগ করে, তাহলে কেন একজন লোক সেদিন 32 নম্বর গিয়ে প্রতিবাদ করলো না? সুতরাং আপনি যে দলেরই হন, যে আদর্শের হন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাঙালি, আমরা মুসলিম। যদি আমি অন্য ধর্মেরও হই, আমার দিন শেষে তো আমারই বাংলাদেশ।
সুতরাং এইসব ভেদাভেদ ভুইলা এখন দেশ চালাইলে এই দেশের আপনি কোনো সুযোগ সুবিধা নেবেন না। বিএনপি দল চালায় এই জন্য, আওয়ামী লীগ আসলেই আপনি সুযোগ সুবিধা নেবেন, এটা না। এই দেশ আপনার আমার সবার, দেশের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত সেইটাই তার নেওয়া উচিত। তবে এটাও ঠিক যে দেশটাকে কেউ নিজের ভাববেন না, দেশটা সবার ভাবেন, তাহলেই সত্যিকারের মঙ্গল আমাদের সবার জন্য। দেশটা যেন সবার হয়, একটা মানবিক বাংলাদেশ হয়, একটা উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ হয়, সেটাই সবসময় সব রাষ্ট্রপ্রধানদের কাছেই সাধারণ জনগণের চাওয়া। অনেক জনগণ শুধু নিজের ব্যক্তির স্বার্থ চায় না, তারা চায় রাস্তাঘাট, তারা চায় বিদ্যুৎ, তারা চায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, তারা চায় দেশের সত্যিকারের উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, চাকরি বাকরি, ব্যবসার, বিশেষ করে নিরাপত্তা, তাদের জমানো টাকা নিরাপত্তা, তাদের জিনিসপত্র, তাদের আসবাবপত্র, তাদের ঘরবাড়ি, সব কিছু নিরাপত্তা তারা চায় রাষ্ট্রের কাছে। কারণ রাষ্ট্রকে তারা ট্যাক্স দেয়। রাষ্ট্রের উচিত নিরপেক্ষভাবে, শুধু দলগানা হয়ে বা নিজের স্বার্থের জন্য বা অন্যের শত্রুতামূলক কারো ইচ্ছাকৃত কারো ক্ষতি করা, এটা রাষ্ট্র কোনোভাবেই করা উচিত না, যে দলের রাষ্ট্রপ্রধান হন না কেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।